রাত হয়েছে, শীতের রাত, যে রাতে দুনিয়ার শব্দগুলো মাটির ভিতর ডুবে যায়, যে রাতে নদীর জল থামে, বাতাস জমে বরফের মতো, আর মাটি নিজেই শ্বাস ফেলে। আজকের গল্পটা কোনো কাল্পনিক ভয় না, এটা হলো সেই ধরনের ভয় যে ভয় পুরনো বাড়ির ছাদের কোণায় জমে, যে ভয় মায়ের চোখের পানি হয়ে শুকিয়ে যায় না, যে ভয় মৃত শিশুর নাকের শ্বাস হয়ে উঠে আসে। নাম শুনুন, শীতের রাতে লাশ দাফন। গল্পটা শুরু হয়েছিল একটা বাঁশ বাগানের পিছনে, একটা নদীর পাড়ে, যেখানে কবর নয়, দাফন হয়েছিল। আর যে দাফন হয়েছিল না সূর্য ওঠার আগে, সেটা কখনোই মৃত থাকে না। বোরহান মিয়া সেদিন রাত 9টার দিকে ঘুম ভাঙল। ভাঙার কারণ ছিল না, কোনো শব্দ হয়নি, কোনো আলো জ্বলেনি, কিন্তু তার ঘামে ভিজে যাওয়া কপাল, বুকের মাঝখানে যেন কেউ একটা ঠান্ডা হাত রেখেছে। আর ঘাড়ের পিছনে যে শীতল হাওয়া বয়ে যাচ্ছে, সেটা জানালা দিয়ে আসা হাওয়া না, ওটা শ্বাস। ও চোখ মেলে অন্ধকার ঘরের দিকে তাকালো। ছাদের ছিদ্র দিয়ে শীতের চাঁদ এসে পড়েছে মাটির মেঝেতে, একটা ফ্যাকাশে নীলচে আলো। তার উপর ভেসে আছে ধুলোর কণা, যেন জীবন্ত পোকা। বোরহান উঠে বসল। তার বউ রহিমা পাশে ঘুমোচ্ছে। তার গায়ে ঢাকা একটা পুরনো নকশি কাঁথা, লাল কালো সুতোয় বোনা, মাঝখানে ফুল না, চোখ বোনা। কাঁথার এক কোনায় ছোট্ট একটা তাবিজ সেলাই করা, জং ধরা তামার পাত, উপরে সিলেটি নাগরিতে লেখা, যা নেবে তাকে দিবে না। বোরহান সেটা দেখে চোখ নামালো। তার মনে পড়ল আজ শুক্রবার, আর আজ রাতেই তার ছেলের 40 দিন। 3 দিন আগে রমজান মাসের শেষ রাতে তার 4 বছরের ছেলে আরিফ, যে কখনো হাঁটতে পারেনি, যে কখনো কথা বলেনি, যার চোখ দুটো ছিল এত বড় যেন দুটো জল ভরা পুকুর, সে চলে গেছে। ডাক্তার বলেছিল পিনওয়ার্ম, কিডনি ফেলিয়ার, কিন্তু গ্রামের মানুষ বলেছিল, ওরে বাপু এত দুর্বল ছিল যে নাকি দেখতে পারছিল যারা দেখা যায় না। মৃত্যুর আগের রাতে আরিফ বোরহানের কাঁধে চেপে বলেছিল, বাবা, ওই যে মেয়েটা নদীর পাড়ে, সে আমাকে ডাকছে। বোরহান তখন ভেবেছিল জ্বরে হলুক, কিন্তু পরদিন সকালে আরিফের নাক দিয়ে একটা কালো পোকা বেরিয়েছিল, লম্বা, চকচকে, যেন একটা ছোট্ট সাপ। পোকাটা মাটিতে পড়ে নড়েনি, কিন্তু তার মাথার 2 পাশে ছিল দুটো ক্ষুদ্র পাখনা। কবর দিয়েছিল সেদিন বিকেলে, গ্রামের নদীর পাড়ে, যেখানে কবর না, যেখানে শুধু পুরনো কালের মানুষ চুপি চুপি লাশ দাফন করত। কারণ আরিফের মৃত্যু ছিল অশুভ সময়ে। মোল্লা বলেছিল, জুমার আগের দিন মরা শিশু যদি 40 দিনের মধ্যে সূর্য ওঠার আগে দাফন না করা হয়, তবে ওর আত্মা মাটির ভিতর থেকে আবার বের হবে। কিন্তু বোরহান পারেনি। দাফন করতে গিয়ে বৃষ্টি নামল, তারপর নদী উপচে পড়ল, পথ বন্ধ হয়ে গেল। আরিফের লাশটা রাখা হলো একটা বাঁশের চালায়, কাঁথা দিয়ে ঢেকে, 4 কোণায় লবণ, মাথার নিচে একটা কাঁচা লেবু, আর বুকে একটা ছোট্ট লোহার তাবিজ, যেখানে খোদাই করা, লা ইলাহা ইল্লাল্লাহ, যা নেবে তাকে দিবে না। 40 দিন পূর্তি হয়েছে আজ রাতেই দাফন করতে হবে, না হলে। বোরহান শুনেছিল কিছু বছর আগে মানিকগঞ্জের এক বাড়িতে এক শিশু মরে যায় ঈদের দিন। 40 দিন পর দাফন করা হয়নি। এক রাতে লোকজন শোনে টুপ টুপ টুপ, মাটি কাটার শব্দ। পরদিন সকালে কবর খুলে দেখা গেল লাশ আছে, কিন্তু 2 হাত নেই। পাশের এক বুড়ি বলেছিল, ওর হাত দিয়ে নিজেই মাটি কাটছিল, বের হবার চেষ্টা করছিল। বোরহান উঠে দাঁড়ালো। বাইরে নিশুতি, শীতের রাত, যেন সময় জমে গেছে। পাখি ডাকে না, ব্যাঙ ডাকে না, শুধু একটা শব্দ, খস খস খস, যেন কেউ মাটি খুঁড়ছে। সে দরজার ফাঁক দিয়ে তাকালো।
বাঁশ বাগানের পিছনে চাঁদের আলোয় ভেসে আছে একটা ছায়া, ছোট, নগ্ন পা, মাথায় চুল নেই, মাথার চামড়ায় যেন কেউ আঁচড় দিয়েছে। হাতে কিছু নেই, কিন্তু হাতের আঙুলগুলো লম্বা, হাড়ের মতো সরু আর নখ গজানো, যেন কোনো পশুর। বোরহানের গলা শুকিয়ে গেল। সে জানত এটা আরিফ না। আরিফ তো সবসময় হেসে থাকত, কিন্তু এই ছায়াটা মুখ তুলেছে। চোখ নেই, কিন্তু জায়গাটা আছে। দুটো গর্ত, ভিতরে কালো জল টপ টপ করে পড়ছে। আর মুখটা খোলা, কিন্তু ভিতরে জিভ নেই। জিভের জায়গায় একটা ছোট্ট হাত। বোরহান পিছিয়ে গেল। তখনই টক 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 জানালায়। বোরহান তাকালো। জানালার কাছে লেগে আছে একটা ছোট্ট হাতের ছাপ, কিন্তু হাতের আঙুল 6টা, আর হাতের তালুতে লাল রঙে লেখা, দিবে না তবু নিবে। রহিমা চিৎকার করলো, ওরে বাবা, ওরে মা, ও তো সেই আয়না লেখা, ওই যে বুড়ি আমাদের দিছিল, বলছিল এই লেখা দেখলে জানবে ও ফিরে এসেছে, আর এবার শুধু লাশ না, তোমাদের জীবনও চাইবে। বোরহানের মাথায় আঘাত লাগলো। সে মনে পড়ল আরিফ মরার পর এক বুড়ি এসেছিল। চোখ দুটো সাদা, যেন দুটো কাচের গোলক। হাতে একটা পুরনো আয়না, যেখানে মুখ দেখা যায় না, শুধু পিছনের দেয়ালের ফাটল দেখা যায়। বুড়ি বলেছিল, তোমার ছেলে মরেনি, ওকে নিয়ে গেছে। যে আর ফেরে না সেই মরা, যে ফেরে সে মরা না, অপেক্ষা করছে। আর ও যদি 40 দিনের মধ্যে দাফন না পায়, তবে ও তোমাদের কাছ থেকে নেবে তোমার স্মৃতি, তোমার গন্ধ, তোমার ছেলের নাম, আর শেষে তোমাদের মাটির জায়গা। বোরহান দৌড়ে গেল বাইরে। বাতাসে গন্ধ, ভিজা মাটি, পচা পাতা আর একটু লবণের গন্ধ। বাঁশবাগানের দিকে তাকালো। চাঁদের আলোয় দেখা যাচ্ছে মাটি খুঁড়ে নতুন একটা গর্ত তৈরি হয়েছে। গভীর না, শুধু 1 হাত পরিমাণ। গর্তের ভিতর লেগে আছে লাল কাপড়ের ফালা, আরিফের সেই পুরনো পাঞ্জাবির। আর গর্তের পাশে একটা ছোট্ট পায়ের ছাপ, কিন্তু পায়ের আঙুল 5 না, 4। আর পায়ের তলায় কালো মাটি না, লাল রক্তের দাগ। বোরহান ছুটে গেল চালার দিকে। চালার দরজা খোলা, ভিতরে অন্ধকার, কিন্তু মাটিতে পড়ে আছে একটা কাঁচা ইবু, কাটা। ভিতর থেকে বেরিয়েছে কালো রক্ত, আর কাঁথাটা গোল করে জড়ানো, যেন একটা মানুষের মতো আকৃতি। কাঁথার ভিতর থেকে শব্দ আসছে, টু টু টু, যেন কেউ হৃদযন্ত্রের শব্দ করছে। বোরহান কাঁথা টানল। নিচে ছিল একটা ছোট্ট মাথা, কিন্তু চোখ দুটো বন্ধ, মুখে লাল মাটি মাখানো, আর কপালে সিলেটি নাগরিতে খোদাই করা, দিবে না। কিন্তু নিচে আরেক লাইন, নতুন, যেন আজকের, তব নিলাম। তখনই, বাবা, আমি এখানে। পিছন থেকে বোরহান ঘুরে দেখল দরজায় দাঁড়িয়ে আছে আরিফ, কিন্তু সে আগের আরিফ না। তার গায়ে আর কাপড় নেই, শরীরের চামড়া ফাটা, ভিতর থেকে দেখা যাচ্ছে সবুজ শিরা, যেন গাছের শিকড়। গলায় লটকানো তাবিজটা জং ধরে গেছে, ভিতর থেকে কালো জল টপকাচ্ছে। আর মুখটা হাসছে, কিন্তু হাসির কোণায় ফাটল দিয়ে বেরোচ্ছে ছোট ছোট হাত, আর জিভের জায়গায় একটা ছোট্ট মাথা। সেই মাথাটার চোখ খোলা, চোখ দুটো বোরহান আর রহিমার। আরিফ এগিয়ে এলো। বাবা, মা ডাকছে, ওই যে নদীর পাড়ে। বোরহান পিছিয়ে গেল। তুই কে? আমার ছেলে কোথায়? আরিফ হেসে বলল, আমি তো আরিফ, তবে আমি এখন ওর সাথে। ও আমাকে মাটির নিচে দেখিয়েছে, যেখানে সব শিশু যায়, যারা দাফন পায় না, যাদের মা কাঁদে, যাদের বাবা ভয় পায়। তার হাত বাড়ালো, হাতের তালুতে লেখা, দিবে। বোরহান চিৎকার করল, না, আমি দিব না। তবে বোরহানের গলা হঠাৎ পাল্টে গেল, গভীর,
যেন মাটির ভিতর থেকে আসা। তুমি ইতিমধ্যে দিয়ে ফেলেছ তোমার ভয়, তোমার দ্বিধা, তোমার রাতে ঘুম না হওয়া, সব আমাদের। আর এখন তোমার নাম দাও। বোরহান দৌড়ে বাড়ি ফিরল। রহিমা মাটিতে বসে কাঁদছে। বোরহান, ওরে বাবা, আমার বুকে কি যেন নড়ছে। সে তার বুকে হাত রাখল। কি হয়েছে? মনে হচ্ছে কেউ ভিতর থেকে লাথি মারছে। বোরহান তার আওড়ানা তুলে দেখল। রহিমার পেটে ছোট্ট পায়ের দাগ, 5 না 6টা আঙুল। তখনই বাইরে নদী থেকে শব্দ এলো, আরিফ। একটা মেয়ের গলা, কিন্তু গলায় বৃষ্টির জলের শব্দ। বোরহান মাথায় হাত দিল। সে মনে পড়ল আরিফের শেষ কথা। বাবা, ওই যে মেয়েটা নদীর পাড়ে, সে আমাকে ডাকছে। সে ছুটে গেল নদীর দিকে। নদীর পাড়ে কুয়াশা, কিন্তু কুয়াশার ভিতর দেখা যাচ্ছে একটা মেয়ে। বছর 8-9, গায়ে কালো চাদর, কিন্তু চাদরটা জীবন্ত, যেন পোকার পাখনা দিয়ে বোনা। মাথায় চুল নেই, কপালে গভীর ফাটল, ভিতর থেকে সবুজ আলো বেরোচ্ছে। হাতে ধরা একটা ছোট্ট লাশ। লাশটা আরিফ। মেয়েটা বলল, তুমি দাফন দিলে না, তাই আমি তোমার ছেলেকে দাফন করে দিলাম। কিন্তু আমাদের নিয়ম আছে, যে দাফন দেয় না তাকে দাফন করতে হয়। তোমাকে, তোমার বউকে, আর তোমার নতুন ছেলেকে। সে রহিমার দিকে ইশারা করল। বোরহান ফিরে তাকালো। রহিমা দাঁড়িয়ে আছে পাড়ে, কিন্তু তার চোখ দুটো সাদা, মুখে হাসি আর হাতে একটা কোদাল। বোরহান, রহিমার গলা এখন মেয়েটার মতো, একটা গর্ত খড়ো, আমি তোমাকে দাফন করব যেভাবে তুমি আমাদের দাফন করতে দাওনি। বোরহান দৌড়ে পালালো। পিছনে টুপ টুপ টুপ, মাটি কাটার শব্দ। সে বাড়ি ঢুকে দরজা বন্ধ করল, কিলক দিল, জানালা বন্ধ করল, কাঁথা টেনে মাটির ফাটল ঢেকে দিল। তখনই টক টক টক, দরজায় খস খস খস, জানালায় আর টুপ টুপ টুপ। ঘরের ভিতর থেকে বোরহান দেখল মাটির ফাটল দিয়ে ছোট্ট আঙুল বেরোচ্ছে। সে দৌড়ে গেল চুলা ঘরে। হাতে পেল লোহার কুলা, লবণ, কাঁচা লেবু আর একটা পুরনো তাবিজ। কিন্তু তখনই ঘরের মাঝখানে মাটি ফেটে গেল। বেরিয়ে এলো ছোট্ট একটা শরীর। তার মাথা ঘুরিয়ে দেখল চারদিকে দাঁড়িয়ে আছে অনেকগুলো ছোট্ট শিশু। সবার চোখ নেই, সবার মুখে হাত, সবার হাতে 6টা আঙুল, সবার কপালে লেখা, দিবে না তবু নিলাম। মাঝখানে দাঁড়িয়ে আছে মেয়েটা, আর তার কাঁধে আরিফ। মেয়েটা বলল, তুমি ভাবছো এটা শেষ? না, এটা তো শুরু। যে রাতে শিশু দাফন পায় না, সে রাতে মাটি খোলে, আর যারা অপেক্ষা করছে তারা উঠে আসে। প্রতিটা গ্রামে, প্রতিটা বাড়িতে, প্রতিটা মায়ের পেটে। কারণ দাফন না দিলে ওরা নিজেরাই দাফন করে। বোরহান চিৎকার করল, কেন, কেন আমার ছেলে? মেয়েটা হেসে বলল, কেন না? তুমি তো জানতে চাওনি আমরা কে? আমরা হলাম যাদের কবর নেই, যাদের নাম মুছে দেওয়া হয়েছে, যাদের মা ভয়ে কাঁদতে পারেনি, যাদের বাবা বলেছিল চুপ কর, লোক কি বলবে। আমরা হলাম অদাফন, আর অদাফনদের কোনো শান্তি নেই, শুধু অপেক্ষা, যতক্ষণ না পর্যন্ত কেউ আমাদের জায়গা ছেড়ে দেয়। তখনই রহিমা ঘরে ঢুকল, কিন্তু সে আর রহিমা না। তার পেট ফুলে গেছে, যেন ভেতরে অনেকগুলো শিশু। চোখ দুটো এখন সবুজ, হাতে কোদাল। বোরহান, সে বলল, একটা গর্ত খোঁড়ো, আমার জন্য, আমাদের জন্য। বোরহান দৌড়ে ছাদে উঠল।
উপরে চাঁদ, কিন্তু চাঁদের মুখ ফাটা, ভিতর থেকে বেরোচ্ছে ছোট্ট হাত। নিচে গ্রামের সব বাড়ি থেকে শব্দ আসছে, টুপ টুপ টুপ। সব বাড়িতে মাটি ফাটছে। বুরহান বুঝল এটা শুধু তার গল্প না, এটা হলো সব গ্রামের গল্প, যেখানে কখনো কোনো শিশু মরে গেছে আর তাকে ঠিকমতো দাফন করা হয়নি। সে নিজের হাতে তাবিজটা ছেড়ে ফেলল, নিচে ফেলে দিল মাটিতে। তাবিজ মাটিতে পড়তেই ফুস, মাটি থেকে কালো ধোঁয়া উঠল, আর ধোঁয়ার ভিতর শোনা গেল হাজারো শিশুর হাসি। মেয়েটা উঠে এলো ছাদে। তুমি তাবিজ ছিঁড়লে কেন? বোরহান বলল, কারণ আমি বুঝেছি তোমরা শুধু লাশ চাও না, তোমরা চাও স্বীকৃতি, তোমাদের নাম দিতে, তোমাদের কান্না শুনতে, তোমাদের অস্তিত্ব স্বীকার করতে। মেয়েটা চুপ করল। তখন বোরহান বলল, আমি তোমাদের দাফন করব না, আমি তোমাদের কবর দেব। কবর না, সমাধি, যেখানে ফুল হবে, যেখানে নাম লেখা থাকবে, যেখানে মা এসে কাঁদবে আর তোমরা শান্তি পাবে। মেয়েটার চোখের জায়গায় জল টপকালো, কিন্তু জল না, সবুজ আলো। তুমি প্রথম মানুষ যে আমাদের দেখেছে। তখনই রহিমা ছাদে উঠল, কিন্তু তার চোখে আবার মানুষের চোখ। সে কাঁদছে। বোরহান, ওরা আমাকে ছেড়ে দিচ্ছে, কিন্তু বলছে আর কখনো ভুলে যেও না। মেয়েটা বলল, আমরা যাচ্ছি, কিন্তু মনে রাখবে যে রাতে শিশু মরে সে রাতে মাটি জেগে থাকে। আর যদি কোনো বাবা মা ভয় পায়, দাফন না দেয়, তবে আমরা আবার আসব। কারণ শীতের রাতে লাশ দাফন না করলে লাশ নিজেই মাটি খুঁড়ে বের হয় আর ডাকে, বাহ বাহ, আমি এখানে। পরদিন সকালে আরিফ আর রহিমা নদীর পাড়ে গেল। আরিফের লাশ ছিল সেখানে, কবর খুলে দেওয়া অবস্থায়, কিন্তু লাশের মুখে হাসি আর হাতে একটা ছোট্ট ফুল। তারা নতুন করে কবর খুঁড়ল। সূর্য ওঠার আগে মাথার নিচে লেবু রাখল না, একটা ছোট্ট নকশি কাঁথা। বুকে তাবিজ রাখল না, একটা কাগজে লিখা, আরিফ মিয়া, 14 শাওয়াল 1444, আমরা তোমাকে ভালোবাসি। কবর ভরে দিল, উপরে রাখল সাদা গোলাপ। তখনই হাওয়ায় একটা শব্দ এলো, ধন্যবাদ বাবা। বোরহান চোখ বুঝল, কিন্তু সে জানত এটা শেষ না, কারণ শীত আসবে আবার। আর কোথাও না কোথাও এক বাবা মা ভয় পাবে, একটা শিশু মরবে আর কেউ দাফন করবে না। তখন মাটি খুলবে আর শোনা যাবে টুপ টুপ টুপ, আর একটা কণ্ঠ, বাহ বাহ, আমি এখানে। গল্পটা শেষ হলো, কিন্তু ভয় শেষ হয় না। কারণ ভয় শুধু অন্ধকারে না, ভয় লুকিয়ে থাকে আমাদের নীরবতায়, আমাদের ভয়ে, আমাদের লজ্জায়। তাই আজ রাতে যদি শীত আসে, যদি নদী থামে, যদি মাটি যেন নিঃশ্বাস ফেলে, তখন মনে করবেন মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে প্রার্থনা শোনার শেষ সুযোগ। যারা চলে গেছে তাদের জন্য শুধু একটা কবর না, একটা নাম, একটা কান্না, একটা স্মৃতি, সেটাই হলো সবচেয়ে বড় দাফন। আর যদি কখনো রাতে শুনেন, বাহ বাহ, আমি এখানে, তখন জানবেন কেউ ডাকছে, কেউ অপেক্ষা করছে, কেউ শান্তি চাইছে। গল্পটা শুনবার জন্য ধন্যবাদ। আপনার লাইক, কমেন্ট, শেয়ার শুধু আমাদের চ্যানেলের জন্য না, বরং ওই সব অদাফন আত্মাদের জন্য, যারা এখনো মাটির ভিতর থেকে শুনতে চায়, তোমাকে ভোলা হয়নি। আবার দেখা হবে পরের শীতের রাতে, যতক্ষণ না পর্যন্ত সব লাশ ঠিকমতো দাফন হয়।